আরও একটা গুরুত্বপূর্ণ খবর, জেল হেফাজতে সঞ্জয় রায়। তিলোত্তমা খুন এবং ধর্ষণে ধৃত সঞ্জয়ের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের সিবিআই আবেদন আগেই মঞ্জুর করে আদালত। আর এবার দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের পলিগ্রাফ টেস্টে সম্মতি সঞ্জয় রায়ের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেন সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট জরুরি? সিবিআই সূত্রের খবর যে সঞ্জয় প্রথম থেকেই জেরায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে। হাসপাতালে ঢোকার কারণ, সময়, সেমিনার হলে ঢোকার কারণ ও সময় নিয়েও বিভ্রান্তিকর বয়ান দিয়েছে। পলিগ্রাফ টেস্টে এই বিভ্রান্তি কাটবে বলেই আশাবাদী সিবিআই। তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে। কেন গুরুত্ব দেওয়া হচ্ছে তার পলিগ্রাফ টেস্টের উপর? সিবিআই সূত্রে খবর, তাকে এই 14 দিনে যে যারা হয়েছে তার যে বয়ান রেকর্ড করা হয়েছে, তার বয়ানে একাধিক জায়গায় বিভ্রান্তিকর তথ্য রয়েছে, তদন্তকারীদের বিভ্রান্তি করার চেষ্টা। অর্থাৎ প্রত্যেক দিন সে তার বয়ান করেছে এবং সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে বয়ান বদল করেছে তদন্তকারীরা বলছেন তার হাসপাতালে ঢোকার সময়, হাসপাতালে ঢোকার কারণ, সেমিনার হলে ঢোকার সময় এবং সেমিনার হলে ঢোকার কারণ সম্পর্কে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেছে তার প্রত্যেক দিনের বয়ানে। ফলে এই সময়গুলো, অর্থাৎ এই তার হাসপাতালে ঢোকার কারণ এবং সময়, সেমিনার হলে ঢোকার কারণ এবং সময়, যেটা তদন্তের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, তার কারণ সেই সেমিনার হলে এই নৃশংস হত্যা, নারকীয় হত্যার ঘটনা ঘটেছে। তাই মূল অভিযুক্তের বা ধৃত মূল অভিযুক্তের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তারা এই ধোঁয়াশাগুলোই কাটাতে চাইছেন বা এই মিসিং লিঙ্ক বা এই ভ্রান্তিগুলো কাটাতে চেষ্টা করছেন। সঞ্জয় যে মিথ্যা কথা বলছে তার সম্পর্কে তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারীদের কাছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, তার গতিবিধি এবং অন্যান্য সাক্ষীদের বয়ান অনুযায়ী তদন্তকারীরা তাদের যে তথ্য রয়েছে সঞ্জয় তার উল্টোটা বলছে। সেই কারণেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে সবথেকে গুরুত্ব দিচ্ছে সিবিআই তদন্তকারীরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। ঠিকানা পয়লা 22। এবার প্রেসিডেন্সি জেলে পার্থজ্যোতিপ্রিয়র প্রতিবেশী সঞ্জয়। শুক্রবারই শিয়ালদা আদালতের নির্দেশে 14 দিনের জেল হেফাজত হয়েছে সঞ্জয়ের। আদালতের নির্দেশের পর প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর সেখানে টুইস্ট, প্রেসিডেন্সির জেলে আপাতত তার ঠিকানা হচ্ছে পয়লা 22-এর 21 নম্বর সেল। এই পয়লা 22-এর 2 নম্বর সেলে থাকেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 5 নম্বরে রয়েছেন রেশন দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এবার তাঁদেরই প্রতিবেশী আরজি করের ধর্ষণ এবং খুন মামলায় ধৃত সঞ্জয় রায়। জেল সূত্রে এমনটাই খবর। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মাঝেই শহরের রাস্তায় আক্রান্ত টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে হামলা, হেনস্থার অভিযোগ। গতকাল সন্ধ্যায় সাদার্ন এভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন এই অভিনেত্রী। অভিযোগ উঠছে যে বাইক আরোহী এক যুবক তার গাড়ি ওভারটেক করে গাড়ির কাঁচ নামাতে বলেন, না নামানোয় গাড়ির কাঁচ ভেঙে দেন বলে অভিযোগ। কি হয়েছিল আগে জানতে চাইব। মানে হয়েছিল হচ্ছে সাডেনলি অ্যাটাক হয়েছিল। আমি দেখলাম যে আমার সামনে একটি বাইক যাচ্ছে যেটা আর কি আমার রাস্তাটা গার্ড করে। তার আগে কি হয়েছে, আমি তো ড্রাইভ করছিলাম, একা ড্রাইভ করছিলাম, একা ছিলাম গাড়িতে। ও সেই সিনেমার মতো গাড়িটা দিয়ে আমার গাড়িটা ব্লক করে এসে আমাকে নক করে, জানলাটা খুলতে বলে। আমি একটু খুলি এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ খুব অ্যাগ্রেসিভ ছিল, বেরোতে বলছিল। আমি মানে ব্যাপারটা আমার খুবই সুবিধাজনক লাগে না এবং সাথে সাথে আমি গাড়িটা লক করে কাঁচটা তুলে দিই। এটাতে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, অ্যাবিউজ করতে থাকে এবং বেরোতে মানে যখন মানে আমি লক করে দিয়েছি এবং আমি মানে বেরিয়ে যাব তখন আর কেউ হিট করতে থাকে, হিট করে, লাথি মারে গাড়িতে। থার্ড পাঞ্চে এটা ভেঙে যায় যে উইন্ডোটা আছে এবং আমার পুরো কাঁচ আর কি আমার সারা বডিতে এসে পড়ে এবং ও হাত ঢোকানোর চেষ্টা করে। ইন দ্য মেন টাইম যেহেতু ওখানে ক্যাওস চলছিল, তো পাবলিক যারা তারা ভীষণ সাপোর্ট করেছেন, ভীষণ হেল্প করেছেন, এসে মানে ওকে ধরে ফেলে। ও তখন বাইকটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, ও নিজেকে বলেছিল ও নাকি আর্মির, জানি না, আমি বলতে পারবো না। আমার হাতে কেটে যায়, ব্লিডিং হয়, কাঁচগুলো যেহেতু এসে পড়ে। যে ইনসিডেন্টটা হয়েছে সেটা ভীষণই মানে আমাদের মানে এটা হয়েছে সন্ধে 6:30টার সময় সাদার্ন এভিনিউর মতো একটা জনবহুল জায়গায়। আমি তো কালকে বেঁচে গেছি, মানে হওয়ার জন্য আমাদের বসে থাকতে হবে, কখন হবে
তারপরে জাস্টিস ফর বলতে থাকবো। কেন ঘটবে একজন মহিলার সাথে এরকম একটা জায়গায়, এরকম মানে কলকাতার একদম হার্ট অফ সিটি, তার মধ্যে এরকম একটা ভর সন্ধেবেলায় কেন ঘটবে? সাইকোলজিটা এরকম হয়ে যাচ্ছে যে যা করব কিছু হবে না। তো আমার মনে হয় এইটা হাই টাইম এখন আমাদের যে প্রোটেস্টটা চলছে এই মুভমেন্টটা চালু রাখতে হবে, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু কিছু হওয়ার নয়। দ্যাট মোমেন্ট অ্যাকশান নেওয়া মানে হয় না যে আর্জেন্ট বেসিসে অ্যাকশান নেওয়াটা দরকার, নাহলে লোকের কাছে যে ঠিক আছে হবে করবো, কয়েকদিন যাবো জেলে মানে ইয়েতে যাবো কোর্ট কেসে করবো, তো সেটা মনে হয় খুব দরকার এই মুহূর্তে।